আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের দশমিক সংখ্যার ভাগ দেখব। ভাগ করার দুইটি নিয়ম আছে। কি কি সেই নিয়ম? পূর্ণ সংখ্যার মতো করে ভাগ করতে হবে এবং ভাজ্য এর যে স্থানে দশমিক বিন্দু রয়েছে তা লক্ষ্য করতে হবে, এরপর ভাগফলের সেই স্থানে দশমিক বিন্দু বসাতে হবে। তাহলে চলো আমরা প্রথমে একটি ভাগ করে দেখি। 7.2কে 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কি করতে হবে? প্রথম নিয়ম অনুযায়ী পূর্ণ সংখ্যার মতো ভাগ করতে হবে, মানে আমাদের ধরতে হবে এখানে দশমিক নেই। তাহলে চলো দশমিক নেই ধরে আমরা প্রথমে ভাগটা করে ফেলি। 7-এর মধ্যে 3 কয়বার যায়? 2 বার যায়। 3 দুগুণে 6। তারপর কি করতে হবে? বিয়োগ করতে হবে। এখানে 1 এবং এই 2 নেমে যাবে, 12। তাহলে এখানে কত হবে? 3 4 12। এখন দশমিক কোথায় বসাবো? এখানে ভালো করে লক্ষ্য করো, দশমিকের পর কয়টি সংখ্যা আছে? একটি সংখ্যা। তাহলে এখানে দশমিক বসালে দশমিকের পর একটি সংখ্যা আসবে। তাহলে আমাদের ভাগফল কত হবে? 2.4। চলো আমরা আরও একটি অঙ্ক করে ফেলি। 4.92কে 6 দিয়ে ভাগ করতে হবে। আমরা এখানে ধরব যে কোনো দশমিক নেই। আমাদের 4-এর মধ্যে কি 6 যায়? যায় না। 49? হ্যাঁ যায়। কতবার যায়? 8 বার যায়। তাহলে 6 48 এবং এখানে 1 বসিয়ে দিলাম। এরপর এখান থেকে 2 নেমে যাবে। তারপর বলো তো কী হবে? এখানে 6 গুণ 2 সমান 12 সমান 0। এবার ভালো করে লক্ষ্য করো, এখানে দশমিকের পর কয়টি সংখ্যা? 2টি সংখ্যা। তাহলে দশমিক কোথায় বসলে দশমিকের পর 2টি সংখ্যা থাকবে? অবশ্যই এখানে। এখানে যদি দশমিক বসাই দশমিকের পর 2টি সংখ্যা থাকবে এবং দশমিকের আগে যেহেতু কিছু নেই, আমরা কি বলতে পারি? এখানে একটি শূন্য আছে। তাহলে ফাইনাল উত্তর কত হবে? 0.82। এটি আমাদের উত্তর। চলো আমরা আরও একটি ম্যাথ সলভ করি। 98.7কে 21 দিয়ে ভাগ করতে হবে। 21 98-এর মধ্যে কতবার যায়? 4 বার যায়। তাহলে এখানে কত হয়? 84 হয়। তাহলে চলো বিয়োগ করে ফেলি। বিয়োগ করলে এখানে 4 এবং এখানে 1 এবং নিয়ম অনুযায়ী এই 7 নেমে যাবে। 147। তারপর কতবার যায়? 147-এর মধ্যে 7 বার যায়। তাহলে 7 গুণ 21 সমান 147। এখানে ভাগশেষ 0। এখন বলো তো আমরা কোথায় দশমিক বসাবো? অবশ্যই এখানে দশমিক বসাবো। 4.7। কেন? কারণ এখানে বসালে দেখো দশমিকের পর একটি সংখ্যা থাকছে এবং আমাদের যে ভাজ্য ছিল সেখানেও একটি সংখ্যা আছে দশমিকের পর। তাহলে উত্তর কত? এখানে 4.7। তোমাদের জন্য কিছু এইচডাব্লিউ আছে ভাগের, তোমরা এই এইচডাব্লিউগুলো করে ফেলবে। পরের ক্লাসে আমরা দেখব যে ভাগে যদি 10 100 এগুলো থাকে তাহলে আমরা ভাগ না করে কীভাবে সরাসরি উত্তর বলে দিতে পারবো।